হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমি আরমান ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর অফ দি অলিম্পাস জিম। আহ, আমি হেলথ ইস্যু নিয়ে আমি কাজ করি, নিউট্রিশন নিয়ে কাজ করছি। অ্যাওয়ারনেস গ্যাদার করার, অ্যাওয়ারনেস স্প্রেড আউট করার আমি ট্রাই করছি। অ্যাওয়ারনেস যে বিষয়গুলা হেলথ আসলে আহ, যে সেক্টরটা আছে এখান থেকে, আমি যেহেতু হেলথ সেক্টরে আমি আছি, তো এখানে অনেক অ্যাওয়ারনেস বিষয় আছে। তো এখানে অনেক বিষয় আছে যেগুলো কিনা আমার মনে হয় যে সবার সাথে শেয়ার করা অথবা জানানো আমাকে আমার দায়িত্ব বা আমার কর্তব্য, যেটা আমি মনে করি। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে একটা বিষয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে একজন মানে একটা জিমে একজন বিগিনার বলেন বা ইন্টারমিডিয়েট পার্সন বলেন, যে কোনো মানুষের জন্য একজন ইনস্ট্রাক্টরের গুরুত্বটা কতটুকু। তো আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে, ধরেন একটা মেডিকেল আমি তৈরি করলাম। হ্যাঁ, তো ওই মেডিকেলটা হচ্ছে কোনো ডাক্তার নেই, শুধু নার্স আছে। তো আমি যদি আমার কোনো রোগের জন্য যদি আমি কোনো ওখানে আমি যদি যেতে চাই, তো আপনার কি মনে হয় যে আমি আমি ওই জায়গায় যাব? অথবা আমি যদি আপনাকে প্রশ্ন করতেছি যে আপনার কি মনে হয় যে আপনি কোনো মানে প্রবলেমের জন্য কি আপনি ওই মেডিকেলে যাবেন, যে মেডিকেলে আপনার কোনো ডক্টর নেই, শুধু নার্স থাকে? অ্যাকচুয়ালি এরকম মেডিকেল কিন্তু নেই, যে মেডিকেলটা নার্স দ্বারা পরিচালিত হয়। তো এর জন্য একটা জিমে হচ্ছে ইনস্ট্রাক্টর হচ্ছে জিমের মেইন পার্ট, আমি যেটা মনে করি। হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা মনে করি না, যেটা ট্রু সেটাই আমি আপনাদেরকে বলছি আর কি। আর ট্রেনার হচ্ছে একটা নার্স স্বরূপ। যেমন হচ্ছে ডক্টর যে ডিরেকশনগুলো দিবে, সেটা হচ্ছে সেই দায়িত্বটা পালন করবে হচ্ছে নার্স। একজন ইনস্ট্রাক্টর হচ্ছে যে প্ল্যানটা হচ্ছে আপনার ট্রেনারকে দেওয়া হবে, যে মেম্বারকে কেন্দ্র করে সেই ভূমিকাটা পালন করবে হচ্ছে ট্রেনার। তো আমরা অ্যাকচুয়ালি ট্রেনাররা, আমরা আসলে ট্রেনার বলেন আর ইনস্ট্রাক্টর বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা মেম্বারদেরকে আমরা মিসগাইড মানে করে থাকি, যেটা কিনা অ্যাকচুয়ালি আমরা আমাদের আসলে উচিত না। তো আপনারা আসলে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এখন আমি বলবো যে এই কারণটা কি। কারণটা হচ্ছে, একজন নিউ মেম্বার যদি আপনার যে সে জিমে আসে, অ্যাকচুয়ালি তার রুটিনটা কিভাবে সে দিবে, বা তার জন্য কোন রুটিনটা যোগ্য হবে, এটা কিভাবে বুঝবে? এটা নিশ্চয়ই একজন সার্টিফাইড ইনস্ট্রাক্টর সে বুঝবে। এর কারণটা হচ্ছে, তাকে হচ্ছে তার তার বডি পার্টটা হচ্ছে দেখতে হবে। একজন ইনস্ট্রাক্টর আসলে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি সেটাই বলছি। তো একজন বিগিনার বা একজন মেম্বার যদি আসেন, তাকে যদি কোনো রুটিনাইজ করতে হয়, তো সেই রুটিনটা মানে কিভাবে হবে, কেন হবে, আর হচ্ছে মানে সেটা কিসের উপরে ডিপেন্ড করে হবে, সেটা একমাত্র একজন সার্টিফাইড ইনস্ট্রাক্টর বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, বা করতে পারবে। এছাড়া আমার মনে হয় না কোনো যারা এই বিষয়ে জানে না, অ্যাকচুয়ালি যারা এই পেশায় আছে ঠিক আছে, কিন্তু যাদের এই রুটিন দেবার ব্যাপারটা জানে না বা বোঝে না, অ্যাকচুয়ালি এইগুলো জানতে হলে আমাকে কি করতে হবে? আমাকে সার্টিফাইড হইতে হবে, আমাকে বডি অ্যানাটমি বুঝতে হবে, আমাকে মাসেল প্রপোর্শন বুঝতে হবে। তো এগুলা না বুঝে আমি অ্যাকচুয়ালি আমি তার কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, একটা মেম্বার আসলো, তার তার কিছু প্রবলেম থাকতে পারে, তো এই প্রবলেম আছে কিনা, এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে, তো তাকে আমাকে আগে গাইডটা করতে হবে, দেন তার গোল নিয়ে আমার চিন্তা করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার একটা ট্রেনার, আমি আমার নিজেকে দিয়ে আমি আমি বলতেছি, আমি যেমন একটা মেম্বার যখন আসে, তখন আমি তার সাথে কনভারসেশন করি, তার গোলটা আমি জানতে চাই, তার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি জানতে চাই, যদি থেকে থাকে সমস্যা নেই। তবে গোল সবসময় গোলই থাকবে, কারণ গোল থেকে আমি বিচ্যুতি মানে মানে কোনোভাবে করা যাবে না, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে, আপনাকে যদি তার কোনো প্রবলেম থেকে থাকে, সেটা সলভ করে বর্তমান যে কন্ডিশনে সে আছে সেটা মাথায় রেখে, দেন হচ্ছে তার গোলের জন্য যে কন্ডিশন তার বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওইভাবে হচ্ছে তাকে রুটিনাইজটা করতে হবে, তাই না? তো একটা রুটিন এত সহজ না যে আমি বলে মানে আমি ইদানিং যুগে আমি অনেকেই দেখি যে, ভাই একটা রুটিন লাগবে, মেসেঞ্জারে রুটিন করে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে রুটিনটা পাঠিয়ে দিচ্ছে। তো দিস ইজ ভেরি মানে ফানি থিং, আমি অ্যাকচুয়ালি আমি মনে করি আসলে। তো আসলে একটা মানুষের বডি স্ট্রাকচার না দেখে বা না বুঝে সে কিভাবে মানে রুটিনটা করবে, তাই না? আর গোলটা না বুঝে অ্যাকচুয়ালি এখন
আপনি বলতে পারেন যে একজন বিগিনার সে গোলের ব্যাপারে কতটা কনসাস হইতে পারে বা সে কি বা জানতে পারে যে তার গোলটা কেমন। হ্যাঁ, তার একটা ইন্সপাইরেশন বা তার একটা আইডল থাকতে পারে যাতে সে এমন বডি বানাবে, তাই না? সে এমন বডি করতে চাচ্ছে, এরকম তার ইচ্ছা থাকতে পারে, এটাই তার গোল। আচ্ছা, ওকে। এখন এটা করতে গেলে এখন এটা কি তার দ্বারা পসিবল কিনা? অবশ্যই পসিবল। কারণ আমি যেটা মনে করি মানুষের একটা মানুষের দ্বারা মানে অসম্ভব যেটা, তাই না? সেটা সবসময় অসম্ভবই থাকে। যদি আমাকে বলা হয় এখানে ছাদ থেকে লাফ দেওয়ার জন্য, এটা অসম্ভব, তাই না? এটা আমি করতে পারবো না। যদি যেটা যেটা হয় যে এই জিনিসগুলা হয়তো বা ১০০ জন লোকের ভিতরে ১ জন ২ জন করতে পারে। এটা হচ্ছে আপনার সম্ভব না ব্যাপারগুলা। তো এই সম্ভব না ব্যাপারগুলো যেকোনো মানুষই করতে পারে। ঠিক আছে? একজন ইনস্ট্রাক্টর হচ্ছে একটা আর্টিস্ট। সে তার মেম্বার বা তার ক্লায়েন্টকে সে চিন্তা করে তাকে ওইভাবে ডেকোরাম করে সে তার মন মতো করে তাকে সাজাবে মানে হচ্ছে তার রুটিন দিয়ে সাজাবে প্লাস তার ডায়েট দিয়ে সাজাবে। এই জন্য হচ্ছে ইনস্ট্রাক্টরের ভূমিকাটা এতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা ভাববেন না যে আসলে ইনস্ট্রাক্টররা কি ধরনের কাজ করে। ইনস্ট্রাক্টরের কাজ অনেক ধরনের কাজ করে। ইনস্ট্রাক্টর ছাড়া একটা ছেলে অ্যাকচুয়ালি মানে একজন বডি বিল্ডার বলেন বা একজন পেশেন্ট বলেন বা একজন যাই বলেন না কেন, ইনস্ট্রাক্টর অনেক ক্যাটাগরির হয়। বা একজন ইনস্ট্রাক্টর অনেকভাবে মানে সার্টিফাইড হয়ে থাকে। সে যদি নিউট্রিশনিস্ট হয়ে থাকে, ওকে। সে যদি ফিজিওথেরাপিস্ট হয়ে থাকে, ওকে। সে যদি মানে ইনস্ট্রাক্টর যদি হয়ে থাকে, ওকে। তো এইগুলার অনেকগুলো টাইটেল যদি তার থাকে, আলহামদুলিল্লাহ সে তো ট্রিটমেন্ট করতেই পারবে, তাই না? ইনস্ট্রাক্টর ইজ অ্যান আর্টিস্ট, ঠিক আছে? সে তার মন মতো করে সে তার ক্লায়েন্টকে রুটিনটা করতে পারবে বেসড অন তাদের গোল, ঠিক আছে? গোলকে কেন্দ্র করে এর ভিতরে তাদের এখানে তার প্রবলেম থাকবে, যদি থাকে আর কি, তার প্রবলেম এখানে থাকবে। এই প্রবলেমগুলো রেখে যাতে কিভাবে প্রবলেমগুলো সর্ট আউট করা যায়, এইগুলো সর্ট আউটের মাধ্যমে হচ্ছে তার গোলটাকে অ্যাচিভ করে দেওয়াটাই হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের কাজ। তো দ্যাট ইজ ওয়াই আমি আমি এতক্ষণ এই ধরনের কথাগুলো বললাম, এই পরিশেষে এই কথাগুলো বলার জন্য যে দ্যাট ইজ ওয়াই এই ইনস্ট্রাক্টর কেন এত গুরুত্বপূর্ণ আসলে। তো আমি হয়তোবা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একজন ইনস্ট্রাক্টরের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিমে, অথবা একজন বডি বিল্ডার বলেন বা একজন এক্সারসাইজ যিনি করবেন তার জন্য, তার গাইডেন্সের জন্য একজন ইনস্ট্রাক্টরের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ আমি হয়তোবা আপনাদের বোঝাতে পেরেছি এই ভিডিওতে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করব। আমি আরমান আলম ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর। তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।